আগামীকালটা আমাদের জন্য কেমন হবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। তাই ভালো সময় বা খারাপ সময় যা পেরিয়ে গেছো গেছো, বর্তমান সময়টাকে বেশ সুন্দর করে উপভোগ করে নাও। এই যেমন আজকে আমি করব, মানে ওই আর কি, আমার পছন্দের যা যা সব খেতে ইচ্ছা করছে সেগুলোই আজকে আমি মন ভরে খাবো। কারণ কালকের দিনটা ভগবান আমার জন্য কি লিখে রেখেছে আমি কিন্তু কিচ্ছু জানি না। কি বন্ধুরা, ভাবছো তো এখন আবার এইসব ভিডিও কেন, এইসব কথা কেন, আবার তো আয়োজনই বা কিসের জন্য। দিনটি ছিল 8 ডিসেম্বরের, মানে আমার 9 মাসের স্বাদের দিন। সেদিন আমাকে আমার শাশুড়ি মা আর পিসিমা দুজনেই মিলে 9 মাসের স্বাদ দিয়েছিল। আর সেদিন আমার জন্য সব বানিয়েছিল আমার পছন্দের অনেক রান্না। মন ভরে সেদিন আমি খেয়েছিলাম, আর রান্নাগুলো খেতে বেশ দারুণ হয়েছিল। শাশুড়ি মা তো আমার জন্যই অনেক কিছুই পছন্দের রান্না করেছিল, কিন্তু পিসিমা বাড়ির থেকে আমার জন্য কিছু পছন্দের রান্না করে এনেছিল। সত্যি আমি কিন্তু তখনও পর্যন্ত জানতাম না পরের দিনটা আমার জন্য কেমন যাবে। এই যে পরের দিন সকালবেলায় আমি একটু নর্মাল চেক আপের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম, আর গিয়েই শুনি আজকেই আমার ডেলিভারি হবে। ভাবুন তো কেমন লাগে। একটু তো নার্ভাস লাগবেই, কিন্তু অনেক খুশি আজকে আমার সোনাটাকে দেখবো। ভাবুন তো হঠাৎ করে লাইফটা কেমন করে যেন পরিবর্তন হয়ে যায়। গতকাল পর্যন্ত আমি একটা মেয়ে, একজন বউ ছিলাম, আজ থেকে আমি হব মা। একটা মেয়ের জীবনে মা হওয়ার খুশিটা হয়তো অন্য কোনো খুশির সাথে কোনো তুলনা করা যাবে না। হঠাৎ করেই আমার লাইফটা একদম পরিবর্তন হয়ে যাবে। আমরা দুজন থেকে এখন 3 জন হয়ে উঠব। সত্যি অনেক খুশি ছিলাম, কিন্তু ঠিক ডেলিভারির মুহূর্তটাতে আমার কেমন যেন একটু ভয় করছিল। ভগবান করে যেন সব ভালো হয়। তারপর আমাকে ওটি রুমে নিয়ে যাওয়ার পর বাইরে সবাই এভাবে অপেক্ষা করছিল। আমি এগুলো সব ভিডিওতে দেখেছিলাম। সত্যি যখন এই সময়টাতে সবাইকে পাশে পাই তখন খুশিটা যেন আরও বেড়ে যায়। ডেলিভারি হয়ে যাওয়ার পর আমি যখন ওকে প্রথম কোলে নিই এবং প্রথম দেখি, একটা খুশির কান্না চলে আসছিল। জীবনের এই খুশিটা হয়তো অন্য কোনো খুশির সাথে তুলনা করা যাবে না। যারা মা হয়েছে তারা হয়তো জানে এই দিনটি কত স্পেশাল। আর আমার বর যখন ফার্স্ট ওকে কোলে নিয়েছিল তখন ওর চোখটা যেন কেমন ছলছল করছিল। একটা মেয়ের জীবনে এই দিনটি যতটা খুশির দিন, ঠিক ততটাই কিন্তু একটা ছেলের জীবনেও। গতকাল পর্যন্ত আমি কারো মেয়ে, কারো বউ ছিলাম। আজ থেকে আমার একটি নতুন পরিচয়, আমি একজন মা।